সবাইকে আমার অভিনন্দন ও বন্দিশ জানাচ্ছি। আজকে এই ভগবানগড়ার পবিত্র মাটিতে, যে পবিত্র মাটিতে আপনাদের মতো খুব সহজ সরল মানুষের বসবাস, সেখানে আপনারা সমস্ত অশুভ শক্তির যে আঘাত, সেই অশুভ শক্তির আঘাতকে পরাজয় করে আপনাদের এই ঘরের ছেলে, সেই ঘরের ছেলেকে নির্বাচিত করেছেন এবং যে আশীর্বাদ দিয়ে আমাকে কলকাতার বিধানসভায় গেছেন, আপনাদের ইনশাআল্লাহ নিশ্চয়ই সেই মুখ রক্ষা আমি করব। আজকে যখন ভোট প্রচার চলাকালীন বা ভোটের দিন আপনাদের যতটুকু করণীয় আপনারা করেছেন, আপনাদের দায়িত্ব কর্তব্য পালন আপনারা করেছেন। এখন আমার দিন এসেছে আপনাদের দায়িত্ব কর্তব্য আপনাদের প্রতি পালন করা। হাতে বেশি দিন সময় নেই, মাত্র 1.5 বছর সময়। ইতিমধ্যে আমার ভাতৃপ্রতিম সৌমিক হাসান ভাই আমার পার্শ্ববর্তী বিধানসভার 63 নম্বর রায়নগর, ও সব সময় আমাকে সাহস জুগিয়েছে। আমার যেহেতু বিধানসভাকে নিয়ে যেহেতু অভিজ্ঞতাটা কম, স্বীকার করতে কোনো আমার লজ্জা নেই, সেই জায়গাটাই বলি। ও কিন্তু আমাকে বারবার সাহস জুগিয়েছে একটাই, যে ভাই আমি তোমার সঙ্গে আছি, ভগবান গুলাকে আমারও সারাবার দায়িত্ব তোমাকে দিয়ে আমার দায়িত্ব আজকে ভাই সৌমিক হোসেন আমাদের আসিফ সহ স্বাস্থ্য কর্মদক্ষ কার্তিক সহ, কার্তিকেরও একটুখানি কথা বলি, সেও কিন্তু আমার সহযোদ্ধা। আমি যেমন জেলা পরিষদের ভূমি কর্মদক্ষ, ও কিন্তু স্বাস্থ্য কর্মদক্ষ। দুই ভাইয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা খুব ভালো সম্পর্ক, এবং ওর কাছে বারবার আমি অনুরোধ করেছি এবং আবেদন করেছি ভগবানগড় মানুষের জন্য যে স্বাস্থ্য পরিষেবা যে বেহাল দশা, তার জন্য কিন্তু স্বাস্থ্য কর্মদক্ষ হিসাবে আমি নসিপুর হাসপাতাল এবং কানাপুকুর হাসপাতালে হাসপাতাল দুটোর উন্নতির জন্য এবং ডাক্তারের অ্যাভেলেবিলিটির জন্য ওদের আমি অনুরোধ করেছি এবং ওর সাহায্য আমি চেয়েছি। যাই হোক, বক্তব্য আমি খুব একটা দীর্ঘায়িত করবো না। 21শে জুলাই নিয়ে যে প্রোগ্রাম, আজকের এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, যেভাবে সাফল্যমণ্ডিত আপনারা করেছেন। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আবার একবার কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। এবং যে কটা দিন হাতে আমাদের সময় আছে, সেই কটা দিন প্রত্যেকটা বুথে বুথে, অঞ্চলে অঞ্চলে আমরা দুটো ব্লক মিলে যারা আমাদের কর্মকর্তা আছে, যারা আমাদের দলের যারা সৈনিক আছে, সবাইকে অনুরোধ করব যে মানুষের কাছে 21শে জুলাইয়ের যে তাৎপর্য, 21শে জুলাইয়ের যে সহমর্মিতা, 21শে জুলাইয়ের যে আবেগ, 21শে জুলাইয়ের যে তর্পণ, 21শে জুলাইয়ের যে আমাদের ভালোবাসা, সেইটা কিন্তু আমাদেরকে প্রত্যেকটা জায়গায় কিন্তু পৌঁছে দিতে হবে। আমরা চেষ্টা করব ভগবানগড় 1 নম্বর এবং 2 নম্বর, মূলত যেহেতু আমাদের ট্রেন দিয়ে যাতায়াতটা সুবিধা বেশি, সেহেতু আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের 2 দিন আগে থেকে, 2 দিন 3 দিন আগে থেকে অনেক ভাইরা, অনেক মায়েরা আছেন যারা বাই ট্রেন কলকাতা চলে যায়। এবারও কিন্তু অন্যথায় কিছু হবে না, কারণ আপনাদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আমাদের ভগবানগড় 1 এবং 2 কোথায় আমাদেরকে দেয় সেটা আমরা নির্দিষ্টভাবে জেনে আমাদের ভগবানগড় 1, 2 এর যারা নেতৃত্বে থাকবে তাদেরকে আমরা বাসে বার্তা পৌঁছে দেব, কোন রকম অসুবিধা হবে না। এবং আমরা কলকাতা স্টেশন এবং শিয়ালদা স্টেশন, এই দুটো জায়গা থেকে প্রতি মুহূর্তে আমরা থেকে বাসে করে আপনাদেরকে ঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেব। এবং যথারীতি কিন্তু আমরা আবার একইভাবে কিন্তু
সেই দিন আমরা যতটা পারবো চলে আসবো, না হলে পরের দিন আমরা চলে আসবো। আমাদের 21শে জুলাইয়ের দিন প্রত্যেক বছরের নেই, এই বছরও কিন্তু আমরা অপেক্ষায় থাকি যে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং আমার নেত্রী মমতা ব্যানার্জি যে বার্তাগুলো দেয়, সেই বার্তাগুলো আমরা প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা বুথে বুথে আমরা সেই বার্তা পৌঁছে দেবো। আগামী দিনের রণকৌশল আমাদের কি হবে এবং দলের বার্তা আমাদের কি হবে। আপনারা আমি একটু আবার মূল পর্ব থেকে সরে যাচ্ছি। যে বার্তাটা আমি দিতে চাইছি সেই বার্তাটা হচ্ছে এটাই যে সবাই আমরা তৃণমূলটা হয়তো করার চেষ্টা করছি, কিন্তু অনেক মানুষ আমাদের মধ্যে যারা জড়িয়ে পড়ছে তৃণমূলটা করছে বটে, কিন্তু তৃণমূলটার প্রতি ভালোবাসা বা তৃণমূলের প্রতি যে আবেগ বা ভালোবাসা, যে আন্তরিকতার কারণ সেটা কিন্তু নাই। এটা দুঃখের সঙ্গে আমি বলছি এই ব্যাপারটা, সেটা অনেকের ক্ষেত্রে কিন্তু কার্যে কিন্তু সেটা প্রতিফলিত হচ্ছে। আপনাদের কাছে একটা আবেদন করব যে এখানে আজকে ভোট এখন নেই, না পঞ্চায়েত ভোট, না এমপি ভোট, না এমএলএ ভোট। প্রত্যেকে আমরা দলমত নির্বিশেষে ভেদাভেদ সরিয়ে, মতভেদ সরিয়ে উন্নয়নের দিকে আমাদেরকে কিন্তু তাকাতে হবে যে উন্নয়নটা আমরা কিভাবে করব। অনেক জায়গাতে রাস্তার যে বেহালদশা আছে, অনেক জায়গাতে এখনো পর্যন্ত যেখানে রাস্তার দরকার, আপনাদের জনপ্রতিনিধিদেরকে বলুন রাস্তার জন্য কাউকে আজকে অন্য কোথাও কারো কাছে, কোনো এমএলএ বা এমপির কাছে বা প্রধানের কাছে বা মেম্বারের কাছে আপনাদের কোনো কাকুতি করার কোনো মানে হয় না। আপনারা যে টোল ফ্রি নাম্বার আছে, সেই টোল ফ্রি নাম্বার থেকে আপনার কারো সহযোগিতায় যদি ওই নাম্বারে যদি ফোনটা করেন, দেখবেন আপনাদের রাস্তা করার জন্য সুব্যবস্থা করা আছে। ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে যেভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সবাইকে যেভাবে তার সরকারি প্রকল্পের আওতায় নিয়ে এসেছেন, এখানে কারো কোনো মাথা বলি চলে না। প্রত্যেকটা মানুষই কিন্তু এই সমস্ত সরকারি প্রকল্পের কিন্তু আয়ত্তের মধ্যে যারা বেনিফিট যারা পাওয়ার যোগ্য তারা সবাই কিন্তু পায় না। ঠিক একইভাবে যে এ হয়তো বিজেপি করে, ও কংগ্রেস করে, ও সিপিএম করে, ওর পরে রাস্তা হবে না, এরকম কোনো মানে নেই। প্রত্যেকটা মানুষই কিন্তু সে আবেদনটা করতে পারে। সে একটা ফোন নম্বর আছে করবে, সেই ফোন নম্বর থেকে কিন্তু রাস্তাটা করে দিতে পারে। এটা আপনাদের কিন্তু সবার কাছে বার্তাটা পৌঁছাতে হবে এবং যারা আমাদের নেতৃস্থানীয় আছে প্রশাসনিকভাবে এবং সাংগঠনিকভাবে সেইটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। নাম্বারটা কেউ যদি আপনারা নিতে চান তাহলে নাম্বারটা নিতে পারেন 9137 091 370 91 37 09 1370। সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত এই লাইন খোলা থাকে। 91 37 09 1370। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা, সোমবার থেকে শনিবার পর্যন্ত এই টোল ফ্রি নাম্বারটা খোলা থাকে। আপনারা এই নাম্বারে যতভাবে আপনাদের ডকুমেন্ট সহ যা যা আপনাদের চাইবে সেইগুলো আপনাদেরকে সুনির্দিষ্টভাবে আপনারা যদি সেখানে আবেদন করতে পারেন, নিশ্চয়ই দেখবেন আপনাদের সুফল আপনারা পাবেন। তাই বলছি আমাদেরকে মূল লক্ষ্য হবে ভারতপুরা বিধানসভার উন্নয়ন। এই উন্নয়নকে হাতিয়ার করে আগামী 2026 এবং 2028 আমাদের সামনে যে বিধানসভা ভোট এবং 2028 যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের বৈতরণী আমাদেরকে পার হতে হবে। তাই আপনাদের কাছে আবেদন করব যে সবাই আমরা চলুন, আমাদের কান মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আমরা সেই উন্নয়নের কান্ডারিকে মমতা ব্যানার্জিকে অনুসরণ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাই। আমাদের সুস্থ স্বাভাবিকভাবে ভগবানরা বিধানসভা গড়ে উঠুক এবং আমি চাইব যে ভগবানরা বিধানসভার আগামী দিনে আরো ভালো হোক, আরো ভালো হোক, আরো ভালো হোক, এই চাহিদা, এই মনোবাসনা, এই মনোকামনা থাকুক। এবং এইটুকু বলেই
আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মহামাটি মানুষ জিন্দাবাদ, ভগবান বিধানসভার মানুষ জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় বিধায়ক সম্মানীয় রিয়াত হোসেন সাহেবকে। উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে ৬২ ভগবানগোলা বিধানসভায় উনি উন্নয়নের স্বার্থে, মানুষের জনসাধারণের ভালোবাসার স্বার্থে উনি লড়াই চালিয়ে যাবেন। আপনারা ধৈর্য ধারা হয়ে বাইরে চলে যাচ্ছেন, আপনাদের বিনীত অনুরোধ, বাইরে আছেন একটু অনুরোধ করছি আপনারা ভেতরে আসুন, 10 মিনিটের জন্য একটু ভেতরে আসুন। আমাদের ছাত্র যুব রায়গণ, প্রাণের প্রিয় বিধায়ক, আপনারা আমাদের বিধায়কের কাছ থেকে শুনলেন যে ভগবানগোলা উন্নয়নের, ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিধায়ক সমীর ঘোষ মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের শেষ বক্তা, ছাত্র যুব আইকন, প্রাণের প্রিয় বিধায়ক, রানীনগর বিধানসভার বিধায়ক, আমাদের সকলের প্রিয় সম্মানীয় সমীর ঘোষ মহাশয়। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সমীর ঘোষ জিন্দাবাদ। ধন্যবাদ জানাই। সুন্দরভাবে সঞ্চালনা করছেন আমাদের দুলাল মাস্টার, তাকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এখানকার যারা যুব সভাপতি আছেন, ভগবানগোলা 2 ব্লকের যুব সমস্ত কমিটির যুব সভাপতি, সহসভাপতি থেকে শুরু করে যুব সকল সদস্যদেরকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ ধন্যবাদ জানাই আপনাদের সকলের প্রিয় এই ভগবানগোলা বিধানসভার জনপ্রিয় বিধায়ক, ভগবানগোলার গর্ব ভাই রিয়াত হোসেন, যার ডাকে আমি এখানে এসেছি, তাকে আমি ধন্যবাদ জানাই। এবং এখানে উপস্থিত আছেন আমার ছোট ভাই আসিফ আহমেদ, জেলা যুব সভাপতি, উপস্থিত আছেন ছাত্র কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস, আছেন এখানকার ভগবানগোলা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছেন, সহ সভাপতি আছেন, ভগবানগোলা 2 ব্লকের আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাহুল আছেন এবং এখানকার আমাদের ভগবানগোলা সামিল আছেন এবং আরো মুস্তফা ভাই থেকে শুরু করে সকল নেতৃত্ব প্রায় এখানে উপস্থিত আছে। এবং আজকে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য যে 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ এবং আমরা এই দিনটা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমরা এই দিনটাকে প্রত্যেক বছর আমরা কলকাতায় ধর্মতলায় যাই এবং আমাদের নেত্রী কি বক্তব্য রাখবে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখবে সেটা শোনার জন্য আমরা কলকাতা যাই এবং এই দিনটায় নেত্রী যে কথাগুলো বলে আমরা সারা বছর সেই কথাগুলোকে আমরা অক্ষরে অক্ষরে পালন করি। এবং আজকে এই ভগবানগোলায় সবসময় একটাই ভগবানের মানুষের একটা দুঃখ ছিল, আমাদের বিধায়ক আমরা লোকাল চাই এবং আপনাদের গর্বের বিষয় যে এই 21শে জুলাই আপনারা যাবেন আপনাদের ঘরের ছেলে এবং আপনাদের ভগবানগোলার গর্ব রিয়াত হোসেন সরকার, তাকে সঙ্গে নিয়ে এবার ভগবানগোলা বিধানসভার সকলে এবার 21শে জুলাই সেখানে যাবেন এবং সেখানে উপস্থিত হবেন। এটাই আমাদের এই বিধানসভার সবচেয়ে একটা গর্বের বিষয়। আমার অনুরোধ যে আপনারা সকলে মিলে একসঙ্গে এই
হ্যালো, এই ভগবানগোলা বিধানসভা ভোটের পর থেকে আমরা দেখেছি যে সিপিএম কংগ্রেস তারা যারা নেতৃত্ব ছিল, যেমন ভগবানগোলা ওয়ার্ডে আমরা আরেককে দেখেছি যুবর ভালো একজন নেতৃত্ব, তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এবং এখানে আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলবো, আপনারা মানুষের পাশে থেকে কাজ করুন। ভগবানগোলার মানুষ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে এবং ভগবানগোলার মানুষ দু হাত ধরে ভোট দিয়ে মিয়া যুগের সরকারকে জিতিয়েছে। এবং আমার বিশ্বাস 2021 সালে যেভাবে সবচেয়ে বেশি ভোটে এই ভগবানগোলা সরকার, এই ভগবানগোলায় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছিলেন, আবার দেখবেন 2024